नमस्कार बंधुरा प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्प संक्रांत একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। আমরা জানি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের সকল কৃষকদের বছরে সমান 3টি পিরিয়ডে 2000 টাকা করে মোট 6000 টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। বন্ধুরা, ইতিমধ্যে সমগ্র ভারতবর্ষের কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এবার কৃষকদের 18তম কিস্তির টাকা পাওয়ার পালা। বন্ধুরা, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 18তম কিস্তির টাকা সরকারের পক্ষ থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে প্রদান করা হবে এবং টাকা পাওয়ার ক্ষেত্রে প্রতিটি কৃষকের করণীয় কি এবং বর্তমান সময় ব্যবস্থায় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন কি রয়েছে, সমস্ত লেটেস্ট তথ্য আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি ভারত সরকারের পিএম কিষাণ প্রকল্প এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকদের সমর্থনে ভারতের কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা। এই যোজনার আওতায় দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বছরে 6000 টাকা আর্থিক সাহায্য পান, যা 2000 টাকা 3টি কিস্তিতে প্রদান করা হয়। পিএম কিষাণ যোজনায় 18তম কিস্তি 2024 সালে কবে প্রদান করা হবে, সেই প্রশ্ন বর্তমানে বহু কৃষকের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সাধারণত পিএম কিষাণ যোজনায় প্রতি 4 মাস অন্তর অন্তর এই অর্থ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের শেষ কিস্তির টাকা অর্থাৎ 17তম কিস্তির টাকা আগামী 18 জুন 2024 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিবিটির মাধ্যমে সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির টাকা উপভোক্তারা আগস্ট থেকে নভেম্বর এই মাসের মধ্যেই পেতে চলেছেন। বিভিন্ন সরকারি তথ্যসূত্রে খবর, 2024 সালের জন্য 18তম কিস্তির সম্ভাব্য তারিখ হতে পারে অক্টোবর মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহ। তবে নির্দিষ্ট তারিখ জানতে কৃষকদের নিজেদের মোবাইলে প্রাপ্ত SMS বা পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপডেট থাকতে হবে। পিএম কিষাণ যোজনায় পরবর্তী কিস্তি আপনি কবে পাবেন তা নির্ভর করে আপনার আবেদন ও তথ্য যাচাইয়ের উপর। আপনি যদি পিএম কিষাণ যোজনায় সঠিক তথ্য জমা দিয়ে থাকেন এবং কোনো প্রকার ভুল তথ্য ত্রুটি না থাকে, তবে আপনার প্রাপ্য কিস্তি সময় মতো আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। পিএম কিষাণ যোজনা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য বা কোনো সমস্যা হলে আপনি নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের হেল্পলাইন নম্বর 155261 অথবা 1800115526 এ ফোন করতে পারেন। এছাড়া যোজনা সম্পর্কিত বিশেষ তথ্য পেতে নিয়মিত পিএম কিষাণ প্রকল্পের
অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন। পিএম কিষাণ প্রকল্পের লাইভ আপডেট। পিএম কিষাণের লাইভ আপডেট ও কিস্তির সময়সূচি সম্পর্কে সচেতন থাকতে আপনাকে পিএম কিষাণের মোবাইল অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটেও আপনি লাইভ আপডেট পেতে পারেন। অবশেষে যেসব কৃষকরা এখনো পিএম কিষাণ যোজনায় আবেদন করেননি তাদেরকে অনুরোধ করা হচ্ছে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, যাতে তারা সরকার প্রদত্ত এই গুরুত্বপূর্ণ অর্থ সহায়তার সুবিধা পেতে পারেন। এই যোজনা কৃষকদের জীবিকা উন্নত করতে এবং তাদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই সময়মতো কিস্তি গ্রহণের জন্য সমস্ত নিয়মাবলী মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? যে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হয়। পিএম কিষাণ যোজনার অধীনে টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়, যা তাদের জন্য সহজ এবং নিরাপদ। নিয়মিত কিস্তি প্রদান। বছরে 3 বার 2000 টাকার কিস্তি প্রদান করা হয়, যা কৃষকদের নিয়মিতভাবে কিছু অর্থ সহায়তা করে। এরপর রয়েছে ডিজিটাল সিস্টেম। এই যোজনার অধীনে সমস্ত কাজ ডিজিটালি পরিচালিত হয়, যা সময় এবং জটিলতা কমায়। কৃষকরা তাদের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারেন এবং তাদের কিস্তি সম্পর্কে অবগত থাকতে পারেন। ন্যায্যতা এবং স্বচ্ছতা। সরকার এই যোজনার মাধ্যমে ন্যায্যতা ও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছে। সমস্ত তথ্য এবং আবেদন প্রক্রিয়া অনলাইনে উপলব্ধ এবং যে কোনো ধরনের প্রতারণা এবং ত্রুটি সহজেই চিহ্নিত করা যায়। পিএম কিষাণ যোজনা ভারতের কৃষি খাতের উন্নয়নে একটি মাইল ফলক। এটি দেশের লাখো কৃষকের জীবনে আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের সুযোগ তৈরি করেছে। যেসব কৃষক এখনো এই যোজনার অধীনে আবেদন করেননি তাদেরকে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারের এই উদ্যোগ শুধু কৃষকদের জন্য নয়, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্যও একটি বড় পদক্ষেপ। পিএম কিষাণ যোজনা কৃষকদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে এবং তাদের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সহায়ক হচ্ছে। তাই এই যোজনার সুযোগ নিয়ে আপনার জীবনকে আরো সমৃদ্ধ করুন এবং দেশের কৃষি খাতের উন্নয়নে আপনার ভূমিকা রাখুন। পিএম কিষাণ যোজনার প্রধান উদ্দেশ্য হলো দেশের কৃষকদের অর্থনৈতিক সহায়তা প্রদান করা। এই যোজনার মাধ্যমে সরকার কৃষকদের অর্থনৈতিক চাপ কমাতে এবং তাদের জীবিকার উন্নয়নে সহায়তা করে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যারা খুবই সীমিত জমির মালিক, তাদের জন্য এই যোজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যোজনার আওতায় সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ জমা করে, যা তাদের কৃষিকাজের জন্য অত্যন্ত উপকারী। তারা এই অর্থ ব্যবহার করে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক, যন্ত্রপাতি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। কিভাবে আপনি পিএম কিষাণ যোজনায় আবেদন করবেন? যদি আপনি এখনো পিএম কিষাণ যোজনায় নিবন্ধন না করে থাকেন তাহলে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। আবেদন প্রক্রিয়া খুব সহজ এবং অনলাইনে করা যায়। প্রথমত আপনাকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। বন্ধুরা, এই পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো pmkisan.gov.in। এরপর আপনাকে ফার্মার কর্নার সেকশনে ক্লিক করতে হবে। ফার্মার কর্নার সেকশনে ক্লিক করলে আপনাকে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আপনার তথ্য পূরণ করতে হবে। সঠিক তথ্য পূরণ করার পর আবেদন ফর্ম জমা করতে হবে। আবেদন সফলভাবে সম্পন্ন হলে আপনি রেজিস্ট্রেশন নম্বর পাবেন, যা আপনার ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা উচিত। যোজনা সম্পর্কে সাধারণ প্রশ্ন। আমি পিএম কিষাণ যোজনায় টাকা পাচ্ছি না, কি করব? যদি আপনি নিয়মিত কিস্তি না পান তাহলে আপনি আপনার আবেদন বা তথ্য যাচাই করতে পারেন। এছাড়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন বা স্থানীয় কৃষি দপ্তরে সরাসরি অভিযোগ জানাতে পারেন। পিএম কিষাণ যোজনায় টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা কিভাবে জানবো? আপনি আপনার ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে পারেন অথবা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। পিএম কিষাণ যোজনার অধীনে কে কে আবেদন করতে পারে? যে কোনো ক্ষুদ্র প্রান্তিক কৃষক, 2 হেক্টর বা তার কম জমির মালিক, তারা এই যোজনায় আওতায় আসতে পারেন। কৃষকদের জন্য সরকারি পরামর্শ। পিএম কিষাণ যোজনার অধীনে থাকা কৃষকদের জন্য বেশ কিছু সরকারি
সরকারি পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথমত, আপনার তথ্য হালনাগাদ রাখুন। সময় মতো আপনার জমির এবং ব্যক্তিগত তথ্য হালনাগাদ করতে ভুলবেন না। এই তথ্য সঠিক না থাকলে আপনি কিস্তি থেকে বিলম্ব হতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট সংযোগ। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করুন। এটি টাকা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করবে। স্থানীয় কৃষি দপ্তরের সাথে যোগাযোগ। যদি কোনো সমস্যা হয় অবিলম্বে আপনার স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন। তারা আপনাকে সঠিক সমাধান দিতে পারবে। সরকার কৃষকদের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে যাতে তারা পিএম কিষাণ যোজনায় সুবিধা সঠিকভাবে উপভোগ করতে পারেন। সতর্কতা অবলম্বন করুন। প্রতারণা থেকে সতর্ক থাকুন। কোনো ব্যক্তি যদি আপনাকে এই যোজনার জন্য অর্থ প্রদান বা অন্য কোনো সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তবে তা মেনে চলবেন না। যোজনা সম্পর্কে সমস্ত তথ্য পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। নিজের তথ্য নিজেই পূরণ করুন। আপনার আবেদন ফর্ম বা অন্যান্য নথি নিজের হাতে পূরণ করুন এবং জমা দিন। অন্য কারো সাহায্যে এই কাজ করলে তাতে ভুল তথ্য দেওয়ার সম্ভাবনা থাকে যা আপনার কিস্তি পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। সঠিক ডকুমেন্ট জমা দিন। আপনার জমির দলিল, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি সঠিকভাবে যাচাই করে জমা দিন। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আপনার আবেদনপত্রটি বাতিল হতে পারে। বন্ধুরা, এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন আর আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন। আপনার যদি কিছু মতামত থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।